গুড মর্নিং বন্ধু। আজ 7ই অক্টোবর। আমরা ছিটকুলে আছি। এখন সকাল 7:52। এখন তোমাদেরকে আমি যে দৃশ্য দেখাবো তোমরা দু চোখ ভরে দেখো আর অবাক হয়ে যাবে। এই দেখো, আজ ছিটকুলে চারিদিক সাদা বরফে ঢেকে আছে। দেখো চারিদিক, যেদিকে দেখো বা এই যে আমাদের রুম, এই হোটেলেই আমরা আছি। দেখো, কালকে আমরা নারকান্ডা থেকে ছিটকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাঝপথে আমাদের একটা গাড়ি, আমরা 3টে গাড়ি নিয়ে এসেছি। একটা গাড়ির একটু প্রবলেম হয়ে গেছিল। আমরা রাত 2:30-3টে নাগাদ এখানে এসেছি। কালকে রাতের থেকেই স্নোফল হচ্ছিল। এই যে দেখো স্নোফল চতুর্দিকে, এই যে বরফ আর বরফ। এই সারা রাত কালকে স্নোফল হয়েছে। ও, এই দেখবার জন্য এত কষ্ট করে এখানে আসা। আপনারা যারা হিমাচলে আসবেন, হিমাচলে একটা বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছিল, আপনারা জানেন সকলে। আমরা এসছি কালকে রাতে, রাস্তাঘাট সমস্তটাই পুরোটাই ঠিক হয়ে গেছে। ভয়ের কোনো ব্যাপার নেই। আমি আপনাদের এখান থেকে লাইভ জানাচ্ছি। আমি এখানে আছি এখন 7ই অক্টোবর ছিটকুলে। দেখছেন আমার পেছনে বরফ আর বরফ। কোনো সমস্যা নেই। আপনারা যারা ছিটকুল আসতে চান নির্দ্বিধায় চলে আসুন, রাস্তা সম্পূর্ণটাই ঠিক আছে। ছিটকুলের এই অপরূপ সৌন্দর্য দেখো, চারিদিক সাদা বরফ, বরফ আর বরফ। পুরো বরফের চাদরে পাহাড়টা আটকে আছে একদম। এই অপরূপ দৃশ্য দেখতেই আমরা এখানে এসেছি। কালকে রাত 3টের সময় আমরা ছিটকুলে এসে উপস্থিত হয়েছিলাম রাত 3টে। দেখো বন্ধু, সকালবেলা ছিটকুলে অলরেডি স্নোফল চালু হয়ে গেছে, স্নোফল শুরু হয়ে গেছে। ছিটকুলে ওর মধ্যে মজা নিচ্ছি। ভালোই ঠান্ডা, কালকে রাতের বেলায় মাইনাস ছিল। দেখো স্নোফল চলছে। এই দেখতে এখানে আসা একদম মন ভরে গেল। সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। কালকে যে এত বড় একটা জার্নি করেছি নারকান্ডা থেকে, একদম সোজা আমরা গাড়ি নিয়ে চলে এসেছি ছিটকুলে। একটা আমাদের ভারতীয় সোলজার যাচ্ছেন, ডিউটিতে আছেন। গুড মর্নিং স্যার। তো দেখো বন্ধু, এই নিয়ে দ্বিতীয়বার স্নোফল আমি পেলাম। এর আগে স্নোফল পেয়েছি, সব পেজা পেজা বরফ। পুরো মন ভরে যাচ্ছে।
আপনারা যারা হিমাচলে আসবেন, হিমাচলে এর মধ্যে একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল, তো সম্পূর্ণটাই রিকভার হয়ে গেছে, সম্পূর্ণটাই। রাস্তা সত্যি খুব ভালো। আমরা স্যালুট জানাই এই আর্মিকে। দেখলেন এরা সব সময় এখানে ডিউটিতে তাদের ডিউটি করেই যাচ্ছে। সুন্দর রাস্তাঘাট তারা আবার পুনরায় তৈরি করে দিয়েছে। কিছু জায়গা যেখানে যেখানে ধস নেমেছিল সেখানে সেখানে একটু নুড়িবালির রাস্তা, আর বাদ বাকিটা সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে। আপনারা যারা আসবেন চলে আসবেন, চিন্তার কোনো ব্যাপার নেই। আজকে আমরা এখান থেকে কালপা যাব। সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা কালপার উদ্দেশ্যে রওনা দেবো। জানি না ওখানে আমাদের জন্য কি সৌন্দর্য অপেক্ষা করছে। সঙ্গে থাকবেন, এরকম আপডেট দিতে থাকবো। এখন পুরো স্নোফল চলছে, পুরো। আর আমি তার মধ্যে ছবি তুলে যাচ্ছি, ব্লগিং করছে। আমাদের সমস্ত সদস্যরাই ঘুমোচ্ছে কালকে, যেহেতু আমরা একটু অনেক রাতে এসে পৌঁছেছি। আমি কাউকে ডিস্টার্ব করলাম না, আমি উঠে ব্লগিং করছি। কালকে রাতের থেকে স্নোফল এখানে চালু হয়েছে। দেখো স্নোফলস হয়েই চলেছে, অসাধারণ লাগছে। মেঘলা, একটু আগে আকাশটা পুরো পরিষ্কার ছিল, এখন আস্তে 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 একটু আকাশটা মেঘলায় ঢেকে গেছে। এটা হচ্ছে আমাদের রুম, এই আমার ছেলে। তো এই যে আমাদের এই তিনটে গাড়ি, থার রক্স, টাটা নেক্সা আর ব্রেজা, এই তিনটে গাড়ি নিয়েই আমরা কলকাতা থেকে এই ছিটকুলে এসে পৌঁছেছি। আর একটু পরে আমরা এখানে ব্রেকফাস্ট করে কালপার উদ্দেশ্যে রওনা দেব। তো আশা করি কালপার ওয়েদারও আমরা ভালো পাবো। রাস্তাঘাট হিমাচল প্রদেশের সম্পূর্ণটাই ঠিক হয়ে গেছে। কালপার পরে আমরা কাজাতে যাব, টাবোতে যাব, চন্দ্রতালে যাব। তো বুঝতে পারছি না যে চন্দ্রতালে আমাদের যেতে দেবে কি না। আমাদের ওখানে হোটেল বুক করা আছে চন্দ্রতালে। দেখো বন্ধু, অবিরাম স্নোফল হচ্ছে, কি হারে বরফ গিরছে এই যে আমাদের গাড়ির উপর, আমার গায়ে এসে দেখো। দেখো বন্ধু, ও কি তার দৃশ্য, এই দেখো, মজা, কি মজা। এই দেখো স্নোফল। হোটেলের লবি থেকেই দেখছি পুরো। এই যে আমাদের রুম, আর এই স্নোফলসের অপরূপ দৃশ্য। সব ক্লান্তি কেটে গেল কালকে রাতের থেকে। স্নোফল চলছে পুরো সাদা বরফের চাদরে, আজ ছিটকুল ঢেকে যাবে। দেখো ইটের উপরও বরফ, শুধু বরফ আর বরফ। আজকে যদি এই রকম ভাবে বরফ পড়তে থাকে, আমার মনে হয় পুরো ছিটকুল সাদা হয়ে উঠে যাবে।
আমাদের এইখান থেকে আজকে কালপা যাওয়ার কথা। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে 11টা নাগাদ আমরা কালপার উদ্দেশ্যে রওনা দেব। দেখো পুরো সাদা হয়ে আছে, এই দেখো কবিতা এই বরফ দেখে নৃত্য করছে। আমি এতক্ষণ বৃষ্টিতে ভিজছিলাম, কিন্তু বেশি রিস্ক নিলাম না। আমরা এখনো এখানে আরো 5-7 দিন থাকবো। কালপা, চাংলা, কাজা, টাবো প্রত্যেকটি জায়গায় যাব, আর আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। শুধু আমাদের সাথে একটু থাকবেন, একটু লাইক কমেন্টস করে দেবেন।